সৌম্য সরকারের ব্যাটে ৫ ছক্কায় ৮৬ রান। ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সৌম্য সরকার। গায়ানা থেকে সেন্ট কিটসের বিমানে চড়ার কথা ছিল সৌম্য সরকারের, সঙ্গে রিশাদ হোসেন আর আফিফ হোসেনেরও। উদ্দেশ্য সেন্ট কিটসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে যোগ দেওয়া। কিন্তু রংপুর রাইডার্সের খেলোয়াড় সংকটের কারণে বিসিবির বিশেষ অনুমতিতে গায়ানাতেই থেকেছেন ৩ ক্রিকেটার। যে কারণে থেকে যাওয়া সেটি দারুণভাবেই কাজে লেগেছে সৌম্য ও রংপুরের জন্য। গায়ানার গ্লোবাল সুপার লিগের ফাইনালে ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। যে জয়ে ৫ ছক্কা ৭-৪-এ অপরাজিত ৮৬ রানের জোড়ো ইনিংস খেলেছেন সৌম্য। প্রভিডেন্স স্টেডিয়ামের ম্যাচটিতে ভিক্টোরিয়াকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। প্রথম ৭ ওভারের মধ্যে ১ উইকেটে ৬৫ রান তুলে কক্ষপথেও ছিল অস্ট্রেলিয়ার দলটি। কিন্তু পরের ৫ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ১২ ওভারে ৬ উইকেটে ৮৯ রানে পরিণত হয় ভিক্টোরিয়ার স্কোর। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ১৮ ওভার ১ বলে অল আউট হয় ১২২ রানে। এর আগে টস জিতে ব্যাট করতে নামা রংপুরকে উদ্বোধনী জুটিতেই এর চেয়ে বেশি রান এনে দেন সৌম্য ও স্টিভেন টেলর। ১৪তম ওভারের শেষ বলে প্রথম ব্যাটসম্যান হিসাবে টেলর যখন আউট হন, তখনই রংপুরের রান ১২৪। সৌম্যকে অবশ্য আউট করতে পারেনি ভিক্টোরিয়া। ৩৩ বলে ৫০ ছোঁয়া এই বাঁহাতি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৪ বলে ৮৬ রান করে। সৌম্যর টি-২০ ক্যারিয়ারের এটি ২০তম ৫০। প্রথম সেঞ্চুরির স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে আরও একবার। তবে দিন শেষে হেসেছেন সৌম্যই। তার ইনিংসই গড়ে দিয়েছে রংপুরের জয়ের ভিত। যে জয়ে রংপুরকে এনে দিয়েছে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি আর রংপুরের দ্বিতীয় টি-২০ ট্রফি। এর আগে ২০১৭ সালে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। ৫ দলের গ্লোবাল সুপার লিগে লিগ পর্বে ৪ ম্যাচের প্রথম দুটিতেই হেরেছিল রংপুর রাইডার্স। নুরুল হাসানের নেতৃত্বাধীন দলটিকে ভিক্টোরিয়াকেও হারিয়ে দিয়েছিল ১০ রানে। তবে শেষ ২ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিস ও পাকিস্তানের লাহোর কালান্দার্সকে হারিয়ে ফাইনালে ওঠে শেষ পর্যন্ত ট্রফিতেই হাত রেখেছে রংপুর। ম্যাচ সেরার পাশাপাশি মোট ১৮৮ রান করে টুর্নামেন্ট সেরাও হয়েছেন সৌম্য সরকার।